মুআজ্জাজ সামানে কিরাম, আমার একটা জিনিস মাথায় কিছুতে ঢোকে না যে আজ আমাদের কওমের মধ্যে আমাদের ছেলেরা যখন বলে যে এত দরুদ শুধু আমাদের ইন্ডিয়াতে, শুধু আমাদের দেশের মধ্যে কেন, আরবের মধ্যে হয় না কেন? আমি বলতে চাই, ভাই, তুমি তো দরুদ সম্পর্কে কিছু জানো না। দরুদের ফজিলত কত, আর যেই দরুদ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আমার রাজা মুবারকে প্রতিদিন 70,000 ফেরেশতা এসে দরুদ পড়ে যায়। আর যেই দরুদের কথা আল্লাহ কোরআনে বলেছে পারা নাম্বার 22 সূরা আহজাবের মধ্যে, আপনি কতটুকু দরুদ পড়েন? আমি বলতে চাই তাদের জন্য একটা প্রশ্ন, তাদের জন্য আমি ছাড়তে যে আজ আমরা ঈদে মিলাদ নবী মানি, আজ আমরা দরুদ পাঠ করি, তো তাদের জন্য বিদআত শিরিক হয়ে যায়। কিন্তু তাদের জন্য প্রশ্ন রইল, আরব দেশে যে তাহাজ্জুদ নামাজের জন্য যে আজান দেওয়া হয়, তার কোনো ভ্যালুয়েশন, তার কোনো দলিল কোরআন ও হাদিস থেকে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়াইছেন? তাহাজ্জুদের আজান না দেননি। সাহাবীদের জামানায় হযরত আবু বকর প্রথম খলিফা তাহাজ্জুদের আজান দিয়েছে? না দেননি। ওমর ফারুকের জামানায় তাহাজ্জুদের আজান দিয়েছে? না দেননি। হযরত ওসমান গনির যুগে তাহাজ্জুদের আজান দেওয়া হয়েছে? না দেননি। হযরত আলী যুগে তাহাজ্জুদের আজান দেওয়া হয়েছে? না দেননি। তাবিঈন কোনো সময় তাহাজ্জুদের আজান দেওয়া হয়নি। তাহলে বলুন ভাই, আজ আমাদের মাঝে প্রশ্ন কেন ওঠা হয়, যখন তাহাজ্জুদের আজান নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, তাবিঈদের জামানায় ছিল না, তাহলে আজ আরব যখন চালু করলো, তাহলে আমরা তো বলি না বিদআত। আমরা এটাই মনে করি ভালো কাজের জন্য, যখন ভালো কাজ কি তাহাজ্জুদ পড়া, তা তাহাজ্জুদের জন্য যখন আজান দেওয়া হচ্ছে, তাহাজ্জুদ দেওয়ার জন্য যখন আজান দিলে ভালো কাজের জন্য, তাহলে কাজটা কি হলো? ভালো কাজ করা যাবে। ওই রূপ মুআজ্জাজ সামানে কিরাম, আমরা যখন ভালো কাজ, নবীর যুগে ঈদ ছিল কিন্তু আমাদের মতো ক্যাটাগরি ছিল না। নবীর যুগে মিলাদ ছিল, আমাদের মতো ছিল না। নবীর যুগে কিয়াম ছিল, নবীর যুগে আমাদের মতো না। তিনাদের আলাদা লোকের সংখ্যা কম ছিল, তিনাদের চলাফেরা আলাদা ছিল, তিনাদের ব্যবহার আলাদা ছিল। তাই মুআজ্জাজ সামানে কিরাম, আজ আমি তাদের জন্য প্রশ্ন করতে চাই, আরবে যখন তাহাজ্জুদ আজান দেওয়া হয়, তো ওহাবির বাচ্চারা, দেওবন্দির বাচ্চারা, কাদিয়ানির বাচ্চারা, তাদের জন্য আমি বলতে চাই, তারা প্রশ্ন আরবকে উঠায় না কেন? আরবকে কেন প্রশ্ন উঠায় না? যখন আরবে ম্যারেজ ডে, ফ্রাইডে, জন্মদিন, বার্থডে এত কিছু করছে, তখন প্রশ্ন কেন উঠায় না যে তোমরা কেন করছো? তাহলে আরব কি বিদআত করছে? মুআজ্জাজ সামানে আরবকে শিরিক করছে? প্রশ্ন কেন ওঠা হয় না? আজ আমাদের মাঝে কেন প্রশ্ন ওঠা হয়? যখন আজ আমরা ভালো কাজ করি, আমরা তো সাবিত করতে চাই, আমরা করতে চাই যে নবী যেন সুপারিশ করে দেয়, আর হাসরের ময়দানে আমরা বেড়া পার হয়ে যাব।